কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি GECC3 এই পেপারটি নিয়েছো তাদের জন্য আজকে তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা পার্ট 1 এর ভিডিও দেখোনি তারা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। বড় প্রশ্নের লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে এবং তার সঙ্গে আরেকটি ঘোষণা, তোমাদের কিন্তু বড় প্রশ্নে উত্তরের PDF কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেল দিয়ে দিয়েছি, নাম দেওয়া আছে শুভঙ্কর মাস্টার, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেখানে যাদের বই কিনতে পারোনি বা প্রবলেম হচ্ছে উত্তরের জন্য, তোমরা ওখানে সমস্ত উত্তরগুলো কিন্তু সাজেশনভাবে পেয়ে যাবে। তবে তোমরা আগে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সমস্ত ইনফরমেশান এখানেই দেওয়া হবে, তারপরে তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে নিয়ে নিতে পারবে। তো দেখো এখানে প্রশ্নগুলো আমি বলছি, পরে একটু খেয়াল করো কী কী পার্ট 2 ভিডিওর মধ্যে রাখা হয়েছে। প্রথমে একে দাগে প্রশ্ন দেখো, আলাই দরওয়াজা কে নির্মাণ করে? লিখবে আলাউদ্দিন খলজি, 1311 সালে এটা নির্মাণ করছে। দ্বিতীয় প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম করো। তো লিখবে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি, পার্সিক পর্যটক আব্দুর রাজ্জাক, যে কোনো একটা দিয়ে দিতে পারো। তারপরে প্রশ্ন, ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। লিখবে রামানন্দ, কবির, নানক, শ্রী চৈতন্য। তারপরে প্রশ্ন, কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়? লিখবে 1526, প্রথম হচ্ছে 1526, দ্বিতীয় হচ্ছে 1556 খ্রিস্টাব্দে হেমু আর আকবরের মধ্যে হয়েছিল। তারপরে প্রশ্ন, ভারতে কে ইকতা প্রথা প্রচলন করে? লিখবে ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, সিজদা ও পাইবস বলতে কী বোঝায়? লিখবে গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস এই দুটি প্রথা চালু করেছিলেন। সিজদা সুলতানের সামনে নতজানু হয়ে প্রণাম করা, আর পাইবস হলো সুলতানের পদযুগল চুম্বন করা রীতি। 6 দাগের প্রশ্ন, রাজা গণেশ কে ছিলেন? তো লিখবে প্রথম জীবনে ছিলেন বাংলা রাজশাহী অঞ্চলে ভাতুরিয়ার জমিদার। পরবর্তীকালে 1415 খ্রিস্টাব্দে রাজা গণেশ বাংলা নবাব পদে বসেন। তারপরে প্রশ্ন দেখো, সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো। তো লিখবে তোমরা খারাজ, খামোশ, জাকাত, জিজিয়া। 7 দাগের প্রশ্ন, মেওয়াটি দস্যু কারা ছিল, কে এদের দমন করে? তো লিখবে দিল্লির নিকটবর্তী অঞ্চলে রাজপুত জাতিভুক্ত কিছু মানুষ দস্যুবৃত্ত চালাতো, এদেরকে মেওয়াটি দস্যু বলা হতো। আর গিয়াসউদ্দিন বলবন এদেরকে দমন করে। তারপরে প্রশ্ন আছে, বাবরের আত্মজীবনীর নাম কি? লিখবে তুজুক ই বাবরি, এটি তুর্কি ভাষায় লেখা। তারপরে প্রশ্ন, আকবরের সমসাময়িক একজন ঐতিহাসিকের নাম লেখো। লিখবে আবুল ফজল আইন ই আকবরী গ্রন্থ লিখেছিলেন। তারপরে প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে খলজি বংশের শাসন প্রতিষ্ঠা করে? লিখবে জালাউদ্দিন ফিরোজ খলজি 1290 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। 11 দাগের প্রশ্ন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়? লিখবে আকবরের রাজত্বকালে। তারপরে প্রশ্ন, মধ্যযুগে ভারতে একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। লিখবে তাম্রলিপ্ত বন্দর। তারপরে প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম লেখো। লিখবে মেবারের রানা জয়সিংহ। তারপরে প্রশ্ন আছে দেখো নেক্সট, অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? লিখবে শিবাজি। নেক্সট, আলাউদ্দিন খিলজি কি উপাধি নেন? লিখবে সিকান্দার ই সানি। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, সিকান্দার ই সানি কার উপাধি? লিখবে আলাউদ্দিন খলজি বা খিলজি। তারপরে প্রশ্ন, কাকে দিল্লি সুলতানি আকবর বলা হয়? লিখবে ফিরোজ শাহ তুগলককে। নেক্সট, ইমন বতুতা ভারতবর্ষ সম্পর্কে কোন গ্রন্থ লেখেন? লিখবে রিহলা। 18 দাগে, দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? লিখবে ইলতুৎমিশ। 19 দাগে, ভারতে ইকতা প্রথা কে প্রবর্তন করে? লিখবে ইলতুৎমিশ। নেক্সট, 40 চক্র কে গঠন করেছিলেন? লিখবে ইলতুৎমিশ। 21 দাগে, ইলতুৎমিশের সময়ে কোন মঙ্গল নেতা ভারতের সীমান্তে উপস্থিত হয়েছিলেন? তো লিখবে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ। 22 দাগে, পদ্মাবত কাব্য কে রচনা করেন? লিখবে মোহাম্মদ জয়সী। নেক্সট, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসে? লিখবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। তারপর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোন ধরনের নতুন মুদ্রা প্রচলন করে? লিখবে প্রতীক মুদ্রা। এখানে যে প্রশ্নগুলো কিন্তু দেওয়া হচ্ছে তোমরা কিন্তু কোনোটা এড়িয়ে যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে এইগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাই প্রশ্নগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ যেমন দেওয়া হচ্ছে, পাট পাট করে যদি পড়ে যেতে পারো, চোখ বুঝিয়ে কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে। তাই সবাইকে বলবো, প্রশ্ন যতগুলো দেওয়া হচ্ছে, যারা ভালো রেজাল্ট করতে চাও, সব কমন পেতে চাও, তারা কিন্তু পাট পাট যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সব করে রাখবে।
25 দাগের প্রশ্ন, বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করে? লিখবে দিল্লি থেকে দেবগিরিতে। মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কি ছিল? লিখবে জুনা খাঁ। 27 দাগে তুগলকবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? লিখবে গিয়াসউদ্দিন তুগলক। কোন সুলতান প্রথম রেশন ব্যবস্থা চালু করে? লিখবে আলাউদ্দিন খলজি। পদ্মিনী কে ছিলেন? লিখবে মেবারের রানা রতন সিংয়ের স্ত্রী। তারপরে প্রশ্ন, কে ভারতে জিজিয়া কর চালু করেন? লিখবে আলাউদ্দিন খলজি। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম মহিলা সুলতান কে ছিলেন? লিখবে রাজিয়া। মেওয়াটি দস্যুদের কে দমন করেন? লিখবে গিয়াসউদ্দিন বলবন এটা দমন করে। তারপরে প্রশ্ন, 40 চক্র কে ধ্বংস করেন? লিখবে গিয়াসউদ্দিন বলবন। তো এই হচ্ছে টোটাল তোমাদের পার্ট 2-র মধ্যে ভিডিও। এইগুলো করলেই তোমরা এখান থেকে কমন পাবে। আর আরও একবার বলছি, যারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো এবং প্রত্যেকটা যে সাজেশান দেওয়া হচ্ছে সব পেয়ে যাবে। এবং বড় প্রশ্নে যে সাজেশানগুলো দিয়েছি তার উত্তরগুলো কিন্তু সেকেন্ড চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু শুভঙ্কর মাস্টার সেকেন্ড চ্যানেলে গিয়ে ওখানে জয়েন্ট হয়ে নাও, ওখান থেকে পেয়ে যাবে। তো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো।